বাণিজ্য মেলায় যাওয়ার জন্য এই যে কুড়িল বিশ্ব রোড চলে এসেছি। সাভার থেকে সোজা একটা সিএনজি নিয়ে কুড়িল বিশ্ব রোড চলে আসছি, আর বিশ্ব রোড থেকে বিআরটিসির টিকিট কাটার জন্য এখানে অপেক্ষা করছিলাম। দেখেন বাসে ওঠার জন্য মানুষ কিভাবে হুমড়ি খেয়ে আছে, প্রত্যেকটা বাসে এরকম অবস্থা ছিল। কুড়িল থেকে বাণিজ্য মেলার গেট অবধি হচ্ছে পার পার্সন 35 টাকা করে ভাড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস ইজ মিতু, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমি এত বেশি ভালো আছি যে আমার এই সম্পূর্ণ ব্লগটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি এমনিতেই ঘোরাফেরা করতে অনেক বেশি পছন্দ করি, তার উপর আবার আমি বাণিজ্য মেলায় চলে আসছি। আমার খুশির কোনো সীমানা নেই। তার উপর আমার ভাইয়েরা হচ্ছে বিআরটিসি তে দোতলায় উঠে আমার জন্য প্রথম যে সিটটা সেটা রেখেছে, আমি যাতে সুন্দর সুন্দর ভিডিও করতে পারি। টিকিট কাটার জন্য আমি চলে যাচ্ছি, তবে এইটুকু পথ আমি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। তবে এইবারের সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রত্যেকবার টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে থেকে অবস্থা খারাপ হয়ে যেত, এইবার মোবাইল ফোনের স্ক্যানের মাধ্যমেই আপনি টিকিট কেটে ফেলতে পারবেন, কোনো ঝামেলা নেই। খুবই সহজ করে দিছে নিয়মটা, আমার ভীষণ ভালো লাগছে এই ব্যাপারটা। যখন একটু বড় হয়ে মেলা কি জিনিস বুঝি তখন থেকে আম্মু হচ্ছে বাণিজ্য মেলায় নিয়ে আসে, আর প্রত্যেক বছরে তো একবারই বাণিজ্য মেলা হয়, আনবেই না বা কেন। আম্মু ঘোরাফেরা করতে অনেক বেশি পছন্দ করে, তাই আমাদের 3 ভাই বোনকে নিয়ে সব সময় আম্মু সুন্দর সুন্দর জায়গায় ঘোরাতে নিয়ে যায়। অবশ্যই এই ব্যাপারটা আমরা অনেক এনজয় করি। এখানে আমি পুটলি ব্যাগগুলো দেখছিলাম, এই পুটলি ব্যাগগুলো ছিল সবগুলাই অনেক সুন্দর সুন্দর। তো আমি অনেকগুলো দেখছিলাম, আর আমার ভাই বলতেছিল যে তুই তো এর থেকে ভালো পুটলি ব্যাগ বানাস। সেম আমি কিছু জুয়েলারি নেয়ার জন্য অনেকগুলো জুয়েলারি দেখছিলাম, ওখানেও আমার ভাই বলতেছে যে তুই কোনটা নিবি নতুন করে, তোর বাসায় তো আমি দেখি সব ধরনের সবকিছুই আছে। আমার ভাইয়েরা হচ্ছে বেশ লম্বা, আর আমার ফ্যামিলিতে সবাই অনেক বেশি লম্বা, সেই তুলনায় আমি অতটা লম্বা না। তবে আমি যতটুকু ততটুকু নিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। সেই জন্য আমার ভাই যখন ভিডিও করে দেয় আমাকে পুরাই কার্টুনের মতো লাগে, কারণ ও তো অনেক লম্বা, ও উপর থেকে ফোনের ক্যামেরাটা ধরে, তো সে কারণে আমার মনে হয় যে আমাকে একটা কার্টুনের মতো লাগে। আমি যেমন ঘোরাফেরা করতে প্রচন্ড ভালোবাসি, তার থেকেও বেশি হচ্ছে পছন্দ করি শপিং করতে। বাণিজ্য মেলায় এসেছি, এখন যেদিক চোখ যাচ্ছে সবকিছুই তো শপিং করার মতো। আর এইবারকার প্রত্যেক শপের প্রত্যেক কালেকশন ছিল খুবই ইউনিক, সুন্দর সুন্দর। তবে কালেকশন যেরকম সুন্দর সুন্দর ছিল, দাম ছিল কয়েক গুণ বেশি। এইসব জিনিসপত্রগুলো বাহিরে যে দাম তার থেকেও অনেক বেশি দাম এখানে। কিন্তু মানুষ যেহেতু বাণিজ্য মেলায় ঘুরতে এসেছে, তো দাম যতই হোক না কেন কেনাকাটা তো সবাই করবে, কেনাকাটা ছাড়া তো আর কেউ যাবে না। সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার পিলু ডিজাইন গুলো, মেলায় আমি একটা শপও বাদ দেই নাই, তবে সব থেকে পছন্দ হয়েছে এই পিলুর শপটা। আমি যদি পারতাম এইখানকার যতগুলো পিলু ছিল সবগুলো আমি নিয়ে আসতাম। চোখে তো যা দেখি তাই ভালো লাগে, কিন্তু সবকিছু তো আর একসাথে নিয়ে আসা পসিবল না। আর এখানের যে সার্ভ ডিশ গুলো ছিল এইগুলো ছিল বেশ ইউনিক ডিজাইন। এখানে যতগুলো ডিশ ছিল এর মধ্যে সব থেকে বেশি আমার এই যে গোল্ডেন আর ব্ল্যাক কম্বিনেশন, এটা বেশি পছন্দ হয়েছে। এরপর কি অনেক কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমার জুতা নেয়ার অনেক প্ল্যান ছিল, সেজন্য আমি অনেকগুলো জুতার শপও দেখি। আর আমি তো ফ্রাইডেতে গেছি, দেখেন কি পরিমাণ মানুষের যে ভিড় ছিল। আম্মুরা যেখানেই যাক না কেন তারা তো সাংসারিক জিনিসপত্র কেনাকাটা করবেই, সেজন্য হচ্ছে আকিজ প্লাস্টিক আর আরএফএল এর যে প্যাভিলন ছিল সেখানে অনেক ঘোরাফেরা করেছি, আর আম্মু অনেক কেনাকাটা করেছে। অবশ্য এই দুটোতেই সাংসারিক জিনিসপত্রের অভাব নাই, সবাই তো সবার মতো কেনাকাটা করতে ব্যস্ত। আর আমি ঘুরে ঘুরে হচ্ছে যত বাচ্চাদের জিনিসপত্র আছে সেগুলোই দেখছিলাম। আমার কেন জানি বাচ্চাদের জিনিসপত্র এত বেশি ভালো লাগে। আমি বড় হয়েছি ঠিকই, কিন্তু আমার মধ্য থেকে চাইল্ডিশ ভাবটা যায় না। এটা আমার আম্মু সব সময় বলে যে তাকে একটু পছন্দ করে হেল্প করে দিতাম, তা না করে আমি ওখানে গিয়েও নিজের মন মতো ঘুরে বেড়াচ্ছিলাম। এই যে স্কুটিটা, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, একেবারে সেই পছন্দ হয়েছে, নিয়ে আসার মতো পছন্দ হয়েছে আর কি। কিন্তু আমি তো একজন গরিব, আমার মা বাবা আমাকে কোনো কিছু গিফট না করলে আমি কিছুই করতে পারি না। এই যে এই জন্যই আমি হচ্ছে আরএফএল এর প্যাভিলনটা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে এসে এই যে গোল্ডেন কালার লিফটটা দেখলাম, আর ওরা আমাকে
হচ্ছে লিফটটা ওপেন করে দিল, এর মধ্যে আমি ঢুকে পড়লাম। একটুখানির মধ্যে মনে হয়েছে যে আমি একবারে পৃথিবীর বাইরে চলে আসছি, আমি একবারে একা, কেউ নাই। এরপর সেখান থেকে আমি বের হয়ে যে বোটের উপরে একটু বসলাম, একটু ভাব ধরছি আর কি। যাই হোক, এটা যদি পানিতে থাকতো আমি একদমই এটাকে কন্ট্রোল করতে পারতাম না, কিন্তু আর কি একটু ভাব ধরতে তো টাকা পয়সা লাগে না, সেই জন্য এই ভাব নিচ্ছিলাম। জুতা নেয়ার জন্য একটা জুতার স্টলও আমি বাদ দেই নাই, সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখছিলাম। আর এইবারের জুতোর কালেকশন গুলো অনেক সুন্দর ছিল। জুতা দেখতে দেখতে আবার ব্যাগের কাছে চলে গেছি। মেয়ে মানুষ হলো একটা যা তা অবস্থা, এরা দুনিয়াতে যা দেখে যদি একটু সুন্দর লাগে সেখানেই এরা দৌড়ে চলে যাবে। আর হাঁটতে হাঁটতে এই যে ফ্রিতে বিস্কুট খাওয়ালো, কি জন্য বিস্কুট খাওয়ালো জানি না। আমি বাণিজ্য মেলায় এসে যদি হাজির বিরিয়ানি না খেয়ে যাই তাহলে তো হবেই না, তাই আমরা বিফ বিরিয়ানি নিছি। আর পার প্লেট ছিল 400 টাকা। বিশ্বাস করো, আমাকে 2টা তেলের টুকরা দিছে আর 1 পিস মাংস, 400 টাকায়। এটা তো একবারে মানাই যায় না। আমার পেটে অনেক ক্ষুধা ছিল, কারণ আমি সেই সকাল থেকে ঘোরাঘুরি করতেছিলাম, তো কি আর করার, কোন রকম একটু উপর থেকে খেয়েছি। আর আমি খেতে পারি নাই, কারণ আমি সব ধরনের খাবার চাইলেই খেতে পারি না, আমি একটু বেছে বেছে খাবার খাই। ওদের ওখানে এইবার গিয়ে খাবার খেলে একেবারে টাকাটাই লসে যাবে, মানে টাকা মনে হয় যে গাছের পাতা, ওই রকম আর কি। লাস্ট মুহূর্তে হচ্ছে বিরিয়ানি খেয়ে আমার মনটাই খারাপ হয়ে গেল, কারণ এত বাজে টেস্ট, তার উপর হচ্ছে বিফ বিরিয়ানি পার 400 টাকা প্লেট, অথচ কিছুই সেখানে দেয়নি। সেদে সেদে গিয়ে শখ করে ব্যাম্বো খাওয়া যাকে বলে আর কি। হাজির বিরিয়ানিতে প্রত্যেকবারই সমস্যা করে, তবে এইবার একেবারে মাত্রাতিরিক্ত খারাপ অবস্থা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।